এক কাপ কাঁচা চাল দিয়ে তৈরি করে দেখাবো স্বাদে ঘ্রাণে ভরপুর নরম মসৃণ নারকেলি পাটিসাপটা। এইভাবে পাটিসাপটা পিঠা বানালে একটাও পিঠা প্যানের মধ্যে আটকে যাবে না বা ভেঙে যাবে না। একদম পারফেক্ট পাটিসাপটা পিঠার রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। শুরুতেই একটা কাপ মেপে নিয়েছি 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে পাটিসাপটা পিঠা বানালে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। যেহেতু গোবিন্দভোগ চালের নিজস্ব সুন্দর একটা স্মেল আর স্বাদ আছে, এতে করে পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। তবে হ্যাঁ, তোমরা চাইলে এখানে গোবিন্দভোগ চালের পরিবর্তে আতপ চাল দিয়েও এই পিঠাটা বানাতে পারবে। অবশ্যই যে কোনো বাটি অথবা কাপে চালটা একটু মেপে নেবে, তাহলে দেখবে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এবার এই চালটাকে 1 থেকে 2 বারের মতো একটু পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে মনে হয় গোবিন্দভোগ চাল বারবার পানি দিয়ে ধোয়া হলে এর যে সুন্দর মিষ্টি একটা স্মেল আছে সেটা অনেকটাই কমে যায়। তো আমি কিন্তু চালটাকে জাস্ট 1 থেকে 2 বারের মতো একটু ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার ওই কাপ মেপে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে চালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তবে তোমাদের হাতে যদি সময় থাকে বা আগে থেকে পিঠা বানাবে ঠিক করা থাকে, সেক্ষেত্রে গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। নর্মাল পানি দিয়ে চালটাকে 1 থেকে 2 ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখলেই হবে। এবার চলো পিঠার জন্য পুরটা বানিয়ে নিই। পুর বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 বাটি পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। আর আমি এখানে নারকেলের ওপরের কালো অংশটা ছুলে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে একটু পেস্ট করে নিয়েছি। এতে করে নারকেলের এই পুরটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দিব ওই বাটি মেপেই হাফ বাটি পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। সেই সাথে পুরের টেস্ট বৃদ্ধির জন্য আমি এখানে দিয়ে দিলাম 4 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে তোমরা পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো, তবে কোনোভাবে স্কিপ করবে না। গুঁড়া দুধ দিয়ে পুরটা বানালে খেতে অনেক বেশি মজার হয়। চিনি মেল্ট হওয়ার জন্য আমি এখানে জাস্ট 2 চা চামচ পরিমাণ পানি অ্যাড করেছি। এবার চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। চিনি মেল্ট হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো নুন বা স্বাদ মতো নুন, আর ফ্লেভারের জন্য এখানে 3টে থেতো করা এলাচ দিলাম। তো দেখো, অনবরত নাড়াচাড়া করে চিনি থেকে যে পানিটা বার হয়েছিল কিছুটা শুকিয়ে নিয়েছি। এই পুরটা কিন্তু একদম অনেক বেশি ড্রাই করা যাবে না। সফট আর জুসি ভাব থাকলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আজকের এই পাটিসাপটা পিঠাটা আমি নারকেলের পুর দিয়ে তৈরি করছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতো পুর বানিয়ে পিঠাটা তৈরি করতে পারবে। তো দেখো, এখানে পুরটা কিন্তু একদম রেডি। এর থেকে বেশি আর ড্রাই করব না। চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে এখানে হাফ চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করলাম। এতে করে পুরের মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল পাওয়া যায়, খেতে ভালো লাগে। তবে তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো। এবার এই নারকেলের পুরটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। আর এদিকে যে চালটা আমরা আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম, এখন দেখো চালটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ চালের কালারটাও একদম সাদা, মানে চেঞ্জ হয়ে গেছে। আর এই তো আলতো হাতে ঘষা দিলে দেখো চালটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবারে চালটা পেস্ট করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একটু লক্ষ্য করো, আমি কিন্তু এখানে পানিটা ঝরিয়ে ফেলিনি। পানি সহ সম্পূর্ণ চালটাই মিক্সিং জারের মধ্যে নিচ্ছি পেস্ট করার জন্য। সেই সাথে এখানে মিষ্টির জন্য দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ চিনি। আমার কাছে পাটিসাপটা পিঠার রুটি হালকা মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তবে তোমরা তোমাদের পছন্দ মতো চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। তো দেখো, ঢাকা চাপা দিয়ে চালটাকে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। চালের এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম দানা বা দলা ভাব একদম নেই। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চালের কোনো রকম দানা ভাব একদম নেই। ঠিক এইভাবে স্মুথ আর মসৃণ করে চালটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবারে চালের পেস্টটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে পাটিসাপটা পিঠা অনেক বেশি সফট আর মসৃণ করার জন্য দিয়ে দিলাম ওই কাপ মেপেই হাফ কাপ পরিমাণ ময়দা। একটা হ্যান্ড উইশের সাহায্যে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চালের জন্য হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এর থেকে বেশি পরিমাণ ময়দা না দেওয়াই ভালো, এতে করে পিঠার স্বাদ এবং স্মেল খুব সুন্দর আসে, খেতেও ভীষণ মজার হয়। তো দেখো, হাফ কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। তবে পানিটা এখানে আমি একেবারে দিচ্ছি না, এইভাবে অল্প অল্প করে দিয়ে হ্যান্ড উইশের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। পিঠার এই ব্যাটারটা একদম স্মুথ আর মসৃণ হতে হবে, ব্যাটারের মধ্যে কোনো রকম দানা বা দলাভাব না থাকে। ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এই পর্যায়ে আরও 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা একদম রেডি। ব্যাটারের ঘনত্বটা দেখো, ঠিক এইরকম পাতলা করেই তৈরি করতে হবে। আর এইভাবে একটু পাতলা করে ব্যাটারটা বানালে দেখবে পাটিসাপটা পিঠার রুটিগুলো খুব সুন্দর তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো, আমি এখানে ব্যাটারের মধ্যে আঙুল একটু ডিপ করে তোমাদের দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছ একদমই পাতলাভাবে ব্যাটারটা আমার হাতের মধ্যে লেগে আছে। ঠিক এই লেভেলের ব্যাটারটা তৈরি করতে হবে। এবারে পিঠাগুলো বানানোর জন্য চুলায় একটা ফ্রাই প্যান মিডিয়াম ফ্লেমে হালকাভাবে গরম করে নিয়েছি। আর খুবই সামান্য পরিমাণে একটু ঘি ব্রাশের সাহায্যে প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিব। ব্যাটারটা দেবার আগে অবশ্যই খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেবে। আর দেখো আমি এখানে 1.5 হাতা পরিমাণ ব্যাটার অ্যাড করলাম। তারপর প্যানের হাতাটা ধরে খুবই আলতো হাতে ব্যাটারটাকে চারিধারে এভাবে একটু স্প্রেড করে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। যখন দেখবে রুটির ওপরের অংশটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে পরিমাণ মতো নারকেলের পুর ঠিক এইভাবে রুটির একটা সাইডে দিয়ে দিব। আমি এখানে পুরটা একটু বেশি করেই দিলাম, এতে করে পিঠাটা খেতে ভালো লাগে। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। আর এই পিঠাগুলো দেখো ফোল্ড করার সময় কোনোভাবেই প্যানের মধ্যে আটকেও যাবে না বা ভেঙে যাবার চান্স নেই। একদম পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি হবে এবং খেতেও হবে ভীষণ মজার। আর এই পিঠাগুলো বানানোর সময় অবশ্যই চুলোর ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত লোয়ে রাখবে, তাহলে দেখবে প্রতিটা পিঠাই একদম সাদা ধপধপে এবং মসৃণ তৈরি হবে, যেগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও মাশাআল্লাহ ভীষণ মজার হয়। ওপর থেকে সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আর উল্টে পাল্টে কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। এইভাবে অল্প একটু ঘিয়েতে পাটিসাপটা পিঠাগুলো ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তবে তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো। একটা পিঠা রেডি, দেখো প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। একইভাবে আরও একটা পিঠা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। প্রতিবারে ব্যাটারটা দিবার আগে অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে নেবে। তারপর দেখো আমি পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে প্যানের হাতাটা ধরে ঠিক এইভাবে আলতো হাতে ব্যাটারটাকে চারিধারে স্প্রেড করে দিচ্ছি। খুব সুন্দরভাবে একটা রুটি বানিয়ে নিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। ধরো 15-20 সেকেন্ডের মতো ওয়েট করলেই হবে। আর এই সময়ের মধ্যেই দেখবে রুটির ওপরের অংশটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। তারপর রুটির একটা সাইডে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই পিঠাটাও কতটা সুন্দর তৈরি হয়েছে। সামান্য একটু ঘি দিয়ে পিঠাটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রতিটা পিঠাই একদম পারফেক্ট হবে, সেই সাথে পিঠাগুলো সাদা ধপধপে আর মসৃণ তৈরি হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ মজার। তবে এই পিঠাগুলো বানানোর সময় কিন্তু চুলোর ফ্লেম আবারও বলছি একেবারে লোয়ে রাখতে হবে। কোনোভাবেই চুলার ফ্লেম মিডিয়ামে বা হাইয়ে করা যাবে না, তাহলে দেখবে ব্যাটারটা প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে সেট হয়ে যাবে আর ভালোভাবে স্প্রেড করতে পারবে না, মানে রুটির মতো শেপ দিতে পারবে না, ঠিক আছে? তাই আবারও বলছি চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে কিন্তু পাটিসাপটা পিঠাগুলো তৈরি করতে হবে। এতে করে দেখবে পিঠার রুটিগুলো খুব সুন্দর মসৃণ তৈরি হবে, যেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। অসংখ্য টিপস সহ আজকে পারফেক্ট পাটিসাপটা পিঠার রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার এই রেসিপি ফলো করে পিঠা বানালে ইনশাল্লাহ প্রথমবারেই একদম পারফেক্ট পিঠা বানিয়ে নিতে পারবে, যেটা দেখতে এবং খেতে অনেক বেশি মজার হবে। স্বাদে ঘ্রাণে ভরপুর নরম তুলতুলে নারকেলি পাটিসাপটা পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।